গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুরের গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুরের গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা, তারপর আবারও চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ, তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। এখন তো সেটি নেই। স্থানীয় কৃষি বিভাগ বলছে, খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এতে কিছুটা হলেও রস সংগ্রহে ফিরে আসছে আগ্রহ। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,49,353টি খেজুর গাছ রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।